সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ অবশেষে নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় দাফন করা হয়েছে। মৃত্যুর দীর্ঘ ৩ বছর পর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। রোববার বাদ আসর পুনরায় দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে দুপুরে তার দেহাবশেষ সিলেটের শাহী ঈদগাহ ময়দানে আনা হলে সেখানে বিএনপি নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। পরে কানাইঘাটে তার নিজ প্রতিষ্ঠিত এতিমখানার প্রাঙ্গণে দাফনের জন্য দেহাবশেষ নিয়ে যাওয়া হয়। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, হারিস চৌধুরী ছিলেন একজন ক্যারিশমাটিক নেতা। তিনি তৃণমূল থেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে তার ভূমিকা স্মরণীয়। ইমদাদ আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় তিনি দেশপ্রেমিকের মতো জীবন যাপন করেছেন এবং পালানোর পথ বেছে নেননি। তবে সে সময় তার মরদেহ নিজ এলাকায় দাফন করা সম্ভব হয়নি। হারিস চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় দাফন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।